আসলে আমরা গত ২৪ ঘন্টায় দেখেছি যে বৃষ্টিপাতের রেকর্ডটা আমরা পেয়েছি সেখানে ঢাকার যে বৃষ্টিটা হয়েছে এটা সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়েছে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পরবর্তী ৬ ঘন্টা দুপুর ১২টা পর্যন্ত আমরা ঢাকার যে বৃষ্টিপাত পেয়েছি মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়া সারা দেশেই কম বেশি বৃষ্টি ছিল যেটা আমাদের রেকর্ডে আছে এবং আমাদের গতকালকে যে ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেয়া হয়েছে আগামী ৪৮ ঘন্টার পর্যন্ত। তবে এই ৪৮ ঘন্টার মধ্যে আজকে এবং আগামীকাল দুপুর পর্যন্ত আমাদের এই ভারী বর্ষণের সতর্কবার্তাটা দেয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই সবগুলো বিভাগের উপর দিয়ে ভারী থেকে কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই ভারী বর্ষণের কারণে কোনো কোনো জায়গা শহর অঞ্চল বা কোনো যে আটকা যে জায়গাগুলো থাকে সেই জায়গায় সাময়িকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আর এছাড়া আমাদের যে রংপুর এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হলেও বৃষ্টি যে থাকবে না এটা না, তবে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া আমাদের গতকালকে যে কালবৈশাখী ঝড়ের একটা ওয়ার্নিং দেয়া হয়েছে। এইখানে মোটামুটি ৮টি বিভাগের উপরেই কালবৈশাখী প্রবণতা রয়েছে। এই বিষয়ে আমাদের একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। এরকম পরিস্থিতি আর কতদিন থাকতে পারে? আমাদের গত ২৮ তারিখ থেকেই কিন্তু এই কম বেশি বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেটা এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা পেয়ে আসছি। কিন্তু তার আগেও আমরা অল্প পরিমাণে হলেও বৃষ্টিপাত পেয়েছি এবং এইটা আগামী ৪ থেকে ৫ মে পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারাটা অব্যাহত থাকবে। আর বর্তমানে সাগরে যদি আমরা বলি, সাগরে একটু বাতাসের যে আমাদের আমরা যেটা বলি যে প্রেশার গ্রেডিয়েন্টের যে তারতম্যটা রয়েছে, এই আধিক্য বিরাজ করার কারণে সাগরে একটু বাতাস উত্তাল অবস্থায় আছে। এজন্য আমরা সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি এবং এটা আজকে থাকবে। আশা করছি আগামীকাল সকাল ১০টা থেকে ১১টার দিকে এই সিগন্যাল ডাউন করা হবে।